উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণ দাবিতে আমরণ অনশন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। বিকেলে এম.এ. রশিদ হলের সামনে জড়ো হন তারা। কিছুক্ষণ পর স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় যান। সেখানে বিকাল 4টা থেকে আমরণ অনশন শুরু করেন তারা। এ সময় সিনিয়র শিক্ষকরা তাদের বোঝানোর চেষ্টা করলেও দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে ঘোষণা তাদের। এ বিষয়ে আরও খবর জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন মামুন রেজা। মামুন, তমাল বিকাল 3:30টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় 200-র মতো শিক্ষার্থী তারা ক্যাম্পাসের ডক্টর এম.এ. রশিদ হলের সামনে অবস্থান নেন। এরপর তারা সেখান থেকে শিক্ষার্থীরা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে আসেন এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় তারা আমরণ অনশন কর্মসূচি শুরু করেন বিকাল 4টা থেকে। এরপর এর সঙ্গে সঙ্গেই প্রায় অর্ধশতাধিক শিক্ষক এবং ছাত্র কল্যাণ পরিচালক তারা এই শিক্ষার্থীদের কাছে এসেছেন এবং শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তাদের যে দাবি দেওয়াগুলো ছিল তার বেশিরভাগই বাস্তবায়ন করা হয়েছে, শুধুমাত্র উপাচার্য অপসারণ ছাড়া। আর শিক্ষকরা শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন। এছাড়া পরবর্তীতে আরও আলোচনার সুযোগ থাকবে সে বিষয়টি তারা বলেছেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে তারা মোট 32 জন এখানে অনশন শুরু করেছেন, কিন্তু উপাচার্য যতক্ষণ পর্যন্ত অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। শিক্ষকরা জুস এবং পানি খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করানোর জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু শিক্ষার্থীরা তাতে রাজি হননি। তারা বলছেন যে তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। আর এই অনশন স্থলের আশপাশে আরও প্রায় 150-র মতো শিক্ষার্থী রয়েছে, তারা সংহতি প্রকাশ করে এখানে অবস্থান করছেন। আর এই মুহূর্তে আসরের নামাজের জন্য শিক্ষকরা এখান থেকে চলে যাচ্ছেন। তারা বলেছেন যে নামাজের পর তারা আবার আসবেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। তমাল। মামুন, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মামুন রেজা।